আমাদের যে 8 দফা, যেটা প্রথম দফা আমি বলতেছি, সেটা হলো প্রত্যেকটি বিসিএস 1 বছরের মধ্যে সম্পন্ন করার সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম 2 মাস আগে রুটিন ঘোষণা করতে হবে। দফা 2, ভেরিফিকেশন হয়রানি লাঘবের ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত ফলাফলের আগে প্রাক যাচাই প্রক্রিয়ার পরিকল্পনা থেকে পিএসসি কে সরে আসতে হবে। ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতার দণ্ডিত সুস্পষ্ট অভিযোগ ব্যতীত পিএসসি কর্তৃক চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত কোনো প্রার্থীর গ্যাজেট আটকানো যাবে না। যদি কোনো প্রার্থীর গ্যাজেট আটকানো হয় তাহলে তার সুস্পষ্ট কারণ ওই প্রার্থীর কাছে প্রকাশ করতে হবে এবং গ্যাজেট আটকানোর বিরুদ্ধে তাকে অভিযোগ জানানোর সুযোগ করে দিতে হবে। দফা 3, নন ক্যাডার বিধি 2023 সংশোধন অথবা প্রয়োজন সাপেক্ষে বাতিল করে বিসিএস মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে। দফা 4, দফা 4-এ আমাদের 3টা অনুচ্ছেদ আছে, আমি ক খ গ করে বলবো। দফা 4টা হলো 46তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে, যেহেতু আপনারা জানেন আমাদের পরীক্ষাটা আপাতত স্থগিত হয়েছে, এর মধ্যে প্রথম অনুচ্ছেদ যেটা ক, প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা কোনো মতেই আমাদের সাথে প্রশ্ন ফাঁসে জড়িত যারা আছেন তাদের সাথে আমরা পরীক্ষায় বসতে চাই না, বসবো না। এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমার ব্যক্তিগত অভিমত, আমি কোনো প্রশ্নচরের সাথে পরীক্ষায় বসতে চাই না। সেক্ষেত্রে যদি আমার এই পরীক্ষায় আমি নাও বসি আমার কোনো সমস্যা নেই, আমি কোনো প্রশ্ন ফাঁসের সাথে পরীক্ষা বসতে চাই না। খ, ভবিষ্যতে 46তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এই মর্মে নিশ্চয়তা দিতে হবে। গ, আগামী জুন মাসের মধ্যে 44তম বিসিএস যেটার ভাইবা এখন পেন্ডিং আছে সেটার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জুলাই মাসে সুবিধাজনক সময়ে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে। দফা 5, 45তম বিসিএস থেকে 45তম, আমি আবার উচ্চারণ করতেছি 45তম, সামনে যে বিসিএসটার রিটেনের রেজাল্ট অপেক্ষমান আছে সেই 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নাম্বার 200-র পরিবর্তে 100-তে নামিয়ে আনতে হবে। 45তম বিসিএস লিখিত ফলাফলটাও জুন মাসের মধ্যে প্রকাশ করে ভাইবা কমপ্লিট করে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। দফা 6, ভাইবার পূর্বে ক্যাডার পছন্দক্রম পুনরায় রিচয়েস করার সুযোগ দিতে হবে এবং 45তম বিসিএস থেকেই এই সুযোগটা আমাদেরকে প্রদান করতে হবে। দফা 7, বিসিএস এর জট নিরসনে দ্রুত অধ্যাদেশ জারি করে অস্থায়ীভাবে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা 25 থেকে 30 জনে উন্নীতকরণের প্রস্তাব আমরা করতেছি। এবং সর্বশেষ দফা 8, লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে পরীক্ষকদের খাতা দেখার ব্যবস্থা করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়।